আপনিও কি আমার মতো সেম সমস্যার মধ্যে রয়েছেন? ফেসবুকে আপনি যখন ভিডিও আপলোড করতেছেন, আপনি সুন্দর করে এই ভিডিওর জন্য একটা থাম্বনেইল তৈরি করেছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে যখন আপনি ভিডিওটা পাবলিক করতেছেন ফেসবুকে, ঠিক এইরকম দেখা যাচ্ছে। এইখানে দেখতে পারবেন শুধু আমার ভিডিওটা দেখা যাচ্ছে, কষ্ট করে আমি সুন্দর একটা থাম্বনেইল তৈরি করলাম সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। এখন ভিডিও আমরা আপলোড করি, সবসময় আপলোড করে যে চেক করি বিষয়টা এমন না, আপলোড করে রেখে যায়, পরবর্তীতে আসি আর যখন দেখি যে এখানে সেই ছবিটি সেট হয় নাই, তখন কিন্তু আসলে ভাই কষ্ট লাগার কথা, একটা বিরক্ত লাগার কথা। বেশ কিছুদিন ধরে আমার সাথে এমনটা হচ্ছে, সঠিকভাবে সবকিছু দিয়ে দেওয়ার পরও এটা আমাকে পুনরায় আবার এডিট করে সেই থাম্বনেইলটি সেট করতে হচ্ছে। এটা আসলে কেন হয় এটা আমি ভিডিওতে বলে দিব, আর কিভাবে আপনি এখন এই ধরনের সমস্যা হলে কিভাবে সেট করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পারবেন নিচে যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে সুন্দরভাবে আমার থাম্বনেইলটা সেট হয়ে গেছে। নিচের দিকে আরেকটু আসলে দেখতে পারবেন এখানে যে ছবিটা দিয়েছি এটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা যখন এই পর্যায়ে থাকে তাহলে অডিয়েন্স খুব সুন্দরভাবে বুঝতে পারে যে আসলে আমি কোন বিষয় বা কোন টপিক আলোচনা করতে পারতেছি, ঠিক আছে? কারণ এটাও কিন্তু ক্লিক থ্রু বেটার একটা অপশন আছে। তো এখন এই যে আমাদের সমস্যাটা হয়েছে কিভাবে ঠিক করব, চলুন। এটা আপনি দিয়ে করতে পারবেন না, আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ আছে এটা দিয়ে করতে পারবেন না। এটার জন্য আপনাকে গুগল ক্রোম বেছে নিতে হবে এবং আপনি লিখবেন মেটা বিজনেস সুইট। যাদের অফিসিয়াল অ্যাপ আছে, মানে প্লে স্টোর থেকে আপনার বিজনেস সুইট অ্যাপ ইউজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওই ডিরেক্ট অ্যাপে নিয়ে যায়, তখন একটু ডেস্কটপ সাইটটা করে নেবেন। বা অনেক সময় দেখা যাচ্ছে যে ডেস্কটপ সাইট করলে হয় না, তখন অ্যাপটাকে আপনাকে আনইনস্টল করে কাজটা করতে হবে। কিছু করার নাই আর কি, যেহেতু সমস্যা দেখা দিচ্ছে কোনো না কোনোভাবে আমাদের তো ঠিক করতে হবে, সেই প্রসেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন কন্টেন্ট নামে একটা অপশন আছে, কন্টেন্টে আপনারা ক্লিক করে দিবেন, যেহেতু আমাদের ভিডিওতে আমরা এটা সেট করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই সাইডে আমাদের ভিডিওগুলো দেখাবে, আর উপরের দিক থেকে আপনারা এই ক্রসটা কেটে দিবেন। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন আমি যে ভিডিওটা আপলোড করেছি, তো এই ভিডিওটা এখানে কিন্তু থাম্বনেইলটা আপনার দেখায় নাই, অথচ সেম ভিডিওটা যখন আমি আপনার ইনস্টাগ্রামে আপলোড করেছি একই সাথে, যেহেতু আমার কলাপ করা, তো এখানে কিন্তু দেখতে পারবেন লেখা রয়েছে, মানে দেখাচ্ছে যে আমার থাম্বনেইলটা সেট হয়েছে। তো কি বুঝলেন ভাই, এটা ফেসবুকের সমস্যা। আর এই যে বাঘ ভাল্লুক ওদের সবসময় লেগেই থাকে, এটা একটা হয়রানি বলতে পারেন, কিছু করার নাই। এখন এইভাবে আমাদের কাজ করতে হবে। তো ওই যে ভিডিওটার আপনি থাম্বনেইলটা পরিবর্তন করতে চাচ্ছেন, এখানে আপনি থ্রি লাইন নামে একটা অপশন পাবেন, এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি থ্রি লাইনে ক্লিক করলাম। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে যে ম্যানেজ পোস্ট নামে একটা অপশন পাবেন, এই ম্যানেজ পোস্টটা আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনি এখান থেকে এডিট পোস্ট নামে আরেকটা অপশন পাবেন, আমি এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিডিও আপলোড করার সময় যে অপশনটা আমাদের এসেছিল সামনে, ঠিক ওই ফর্মটে আর কি চলে আসবে। এখন এইখান থেকে আপনার পছন্দের যে থাম্বনেইলটা আপনি তৈরি করেছিলেন ভিডিওর জন্য, তো এটাকে আপনাকে অ্যাড করে সেভ দিয়ে দিতে হবে, দেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা সেট হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার একটা অপশন দেওয়া রয়েছে, এই যে আপলোড, এই আপলোডটাতে আমরা কি করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আপনি আর একটা অপশন পাবেন আপলোড ইমেজ, ছোট করে লেখা, এটার পর একটা ক্লিক করে দেবেন। এটার পর ক্লিক করার পর এরপর আপনার গ্যালারিতে ডিরেক্ট নিয়ে আসবে। তারপর যে ছবিটা আমি তৈরি করেছি এই যে এটা আমি এখান থেকে অ্যাড করে উপর থেকে ডান দিয়ে দিলাম। এখন দেখতে পারবেন এটা এইখানে এসে কিন্তু সেট হয়েছে। এখন যদি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই, এই যে নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর এরকম অপশন আসবে, ফাংশন আসবে, অর্থাৎ আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। আর এই যে শেয়ারটা মানে শেয়ারে দিয়ে দিলাম, অর্থাৎ আমার ভিডিওটার এই যে থাম্বনেইলটা এটা পুনরায় আবার আপলোড হলো। এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও পোস্ট প্রসেসিং, এই যে ডান দেখাইছে না, আর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম বা এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম, এখান থেকে টোটাল আমি বেরিয়ে হয়ে গেলাম। ক্লিক করলাম আর কি, ক্লিক লাগে নাই। তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে 2-3 বার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর নিচের দিকে যদি যাই, এই যে দেখতে পারবেন আমার এই ভিডিওটাতে থাম্বনেইল কিন্তু সেট হয়ে গেছে। এই যে সেট হয়ে গেছে, দেখতে পারলেন? তো যাদের আপনাদের এরকম সেম সমস্যা হচ্ছে আমার মতো, তো আপনারা সেম পদ্ধতিতে আপনাদের থাম্বনেইলগুলো আপনারা সেট করে নিতে পারেন। অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছিলেন, আমি কমেন্ট বক্সগুলো দেখতেছিলাম, তো দেখলাম যেহেতু আমার সাথে এই কাহিনীগুলো হচ্ছে, তো আমি আমার সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আশা রাখি আপনাদের মধ্যে যদি এরকম কারো কখনো সমস্যা হয়, তো কিভাবে আপনারা এটা সেট করে নেবেন। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয়, যে কিছু শিখতে পারছি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে আপনি অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।